আমাদের কালদিঘড়ি রাজনারায়ণ বলে একটা ট্রলার, সুখলাল দাসের। তো ওই ট্রলারটা আমাদের বছরের প্রথমেই সিজন শুরু হতেই মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে। তো মাছ ধরে যখন ফিরছিল তখনই হচ্ছে প্রায় কেঁদর দ্বীপের কাছাকাছি, দ্বীপের সংলগ্ন এলাকায়, ওখানে ট্রলারের যে ভেতরে যে হোস পাইপ থাকে ওই হোস পাইপটা ফেটে গিয়ে প্রচণ্ড আকারে জল ঢুকতে থাকে। তো সে সময় হচ্ছে মৎস্যজীবীরা অনেক চেষ্টা করছিল যাতে জলটাকে বন্ধ করা যায়। তো এত বেশি জল আসছিল যে সেখানে আর সামাল দিতে পারছিল না এবং ট্রলারটা ওইখানেই তলিয়ে যায়। তো পাশে সপ্তর্ষিনারায়ণ বলে একটা ট্রলার ছিল, সেই ট্রলারটি হচ্ছে আমাদের যে রাজনারায়ণের 18 জন ফিশারম্যানকে ওরা উদ্ধার করার পরে ওই ডুবন্ত ট্রলারটাকে খোঁজাখুঁজি তো চেষ্টা করে, কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা কিন্তু সব উপকূলে ফিরে আসে। কবে গিয়েছিল ট্রলারটা? 15ই জুন, ওই দিন হচ্ছে মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে। সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। মৎস্যজীবীদের কোনো মানে মেডিকেলের প্রয়োজন হয়নি, ওরা সবাই সুস্থ আছে। এরা কি মাছ ধরে ফিরে আসছিল? হ্যাঁ, মাছ ধরে ফিরে আসছিল এবং ট্রলারেও কিছু মাছটা ছিল। তো যেটা হচ্ছে ইলিশ মাছ নয়, ওগুলো সব ট্রল নেট ফিশিং করছিল। তো ওদের পমপ্লেট, চিংড়ি, ভোলা, ম্যাকরেল এইসব মাছ ছিল। এখন কি ট্রলারটাকে উদ্ধার করা গেছে? না, এখনও পর্যন্ত ট্রলার উদ্ধার করা যায়নি, তবে আমাদের ওখানে কিছু ট্রলারও আছে, তারা উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনার নাম? বিজন মাইতি, সম্পাদক, কালদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।